আপনারা দেখছেন বার্তা এক নজর। নিম্নমানের রেশন সামগ্রী দেওয়ার অভিযোগে সালানপুর ব্লক অফিস গ্রামবাসীদের ডেপুটেশন। সালানপুর ব্লকের বিভিন্ন রেশন ডিলারদের বিরুদ্ধে খারাপ রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ তুলে সালানপুর ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখালেন বড়াভুই গ্রামের মানুষেরা। এদিন তারা একত্রিত হয়ে হাতে আটার প্যাকেট নিয়ে ব্লক অফিসের সামনে সমষ্টি উন্নয়ন আধিকারিককে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা অভিযোগ করেন যে রেশনের নামে অখাদ্য আটায় গলায় ঠুসে দেওয়া হচ্ছে, আর সেই আটা হাতে তুলে নিয়ে এসেছেন আটার প্যাকেট, যা বলছেন মানুষের খাবারের যোগ্য নয়। রাস্তায় ছুড়ে ফেলা হয়েছে সেই আটা, চিৎকারে ফেটে পড়ছে তাদের বিক্ষোভ। এই আটা কি করে আমাদের দেওয়া হয়? এই আটা কি প্রশাসন নিজে খাবে? দিনের পর দিন, মাসের পর মাস পশ্চিম বর্ধমানের রেশন ব্যবস্থা গরিব মানুষদের সঙ্গে প্রতারণার এক কদর্য খেলায় মেতেছে। সালানপুরে এই অভিযোগ নতুন নয়, বারবার খবর হয়েছে, অভিযোগ জমা পড়েছে, কিন্তু ফলাফল কি? প্রশাসনের তরফে পরীক্ষা রয়েছে, আর এই ক্ষেত্রে আটক করা হয়েছে। এই কথায় শুধু ক্ষোভ নয়, রয়েছে প্রশাসনের দায়িত্বহীনতার প্রতি তীব্র কটাক্ষ। রেশন ডিলারদের ওপরও তাদের আঙুল উঠছে। কেন এমন নিম্নমানের সামগ্রী বিতরণ হচ্ছে? কেন গরিবের ভাগ্যে এই অপমান? ডিলারদের গাফিলতি আর প্রশাসনের নীরবতা কি একই সুতোয় বাধা রয়েছে? গ্রামবাসীদের অভিযোগ, আগামী দিনে নিম্নমানের রেশন দেওয়া হলে তারা এই আন্দোলনে বৃহত্তর আন্দোলন করবে। তবে এই প্রসঙ্গে সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস বলেন যে এই কর্মসূচি নিয়ে তাদের কাছে আগাম কোনো তথ্য ছিল না, তাও দুজনকে আসতে বলা হয়েছে, তারা আসেনি। আর এই প্রসঙ্গে ফুড ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর বিনেশ্বর রায় জানান, এর আগেও তারা অভিযোগ করেছিল, সেই অভিযোগের ভিত্তিতে আটার নমুনা সংগ্রহ করে টেস্টে পাঠানো হয়েছিল, সেখানে রিপোর্টে ক্লিন চিট নেওয়া। আমরা আটা পাচ্ছি বালি বালি। আমার 5 কিলো চাল আছে, তো 3 কিলো দিছে, 2 কিলো আটা দিছে। এটার জন্য আমরা আসিছি। আমরা যেমন বালি আটা না পাই, আমরা ভালো আটা চাই। আটা যদি না আমরা আটা আমরা বলছি লিব না, আমাদের গহম চাই। এরকম সমস্যা কতদিন থেকে চলছে? 1 বছর হয়ে গেল। 1 বছর থেকে লকডাউন। কি চাইছেন এখন আপনি? এখন আমাদের ভালো চাল চাই, গম চাল চাল। আটা ভালো। হ্যাঁ, আটা বন্ধ। আটাটা যে বালি আছে, বালি আটা আমরা কি করবো? কি নাম আপনার? দিতে এসেছিলেন, ভিডিও সাহেব নিলেন না কেন? নিলেন না এই জন্য উনি বলছিলেন যে আমি 5 জন আনলে বেশি, প্রথম বলছিলেন 5 জন, যখন আমরা 5 জন রেডি হলাম তখন উনি বলছেন 2 জন আনলে বেশি হবে না, আপনারা ল অ্যান্ড অর্ডার বিচ করবেন, কি করবেন। আমরা ওখান থেকে এসেছি, একটু আমরা বলছিলাম বাইরে বেরিয়ে সবার কাছে নিয়ে নিন, বা আমরা 5 জন যাবো, উনি মানছেন না, উনি বলছেন আমি 2 জন নিব। আমরা এখানে চোখ ধরতে এসেছিলাম, ডেপুটেশন একটা নামের একটা কালি যেমন নমস হয় সেমনি আমরা দিতে এসেছি। পুরাপুরি এখানে সব চোর বসে আছে, ডিলার থেকে উপর করে একদম ডিসি পর্যন্ত। এতদূর কাকু আপনি জিজ্ঞাসা করলেন, সবাই আটার জন্য এসেছে যে খারাপ আটা, আর যে স্কেলে দেবার সেই স্কেলে দিচ্ছে না, বায়োমেট্রিক স্লিপ দিচ্ছে না, উনি বলছে একটা কাগজে লিখে দিচ্ছে, কাগজে যে কি একটা রিসিপ্ট বেরোয় সেই রিসিপ্টটা দেয় না উনি। এবং আটার কোয়ালিটি সেটা খারাপ এবং বালি বেরোচ্ছে, এই বিষয়ে আপনার ডেপুটেশন আপনার কাছে দিতে এসেছিল এবং মানে তারা শেষ পর্যন্ত আপনারই অফিসে বাইরে দেওয়ালে সাটিয়ে দিয়ে দিল আটা এবং আটার প্যাকেট এবং যে তাদের ডেপুটেশন কী বলবেন? আজকে প্রথমত কোনো ডেপুটেশনের প্রায় নোটিশ আমাদের কাছে ছিল না। আর ডেপুটেশন এলে আমাদের এখানে অবশ্যই সেটা নেওয়া হয় এবং তাদের মানুষের কথা শোনা হয়। আমরা এখন পর্যন্ত কাউকে ফিরিয়ে দিয়েছি বা কারো কথা শুনিনি, এটা ঘটেনি। আর যে কমপ্লেনটা এসছে সেটা নিয়ে আমাদের ফুড এসআই আছেন, উনি একটা ইনকোয়ারি করেছিলেন এবং সেখান থেকে স্যাম্পেল নিয়ে সেটাকে স্টেটে পাঠিয়েছিলেন অ্যাজ পার হিজ ভার্সন। আর তারপরে সেটা যে রিপোর্টটা এসছে সেটা ফুড এসআই দিতে পারবেন। রিপোর্ট এসছে। এদের অভিযোগ স্যার এর আগেও আপনাকে দিয়েছে, ডেপুটেশন দিয়েছে। আমরা সেই ডেপুটেশনের ভিত্তিতে ইনকোয়ারি করেছিলাম এবং তার যে রিপোর্ট সেটা আমি ডিস্ট্রিক্টে পাঠিয়েছি, এই ডেপুটেশনের কপি, এবং তাকে সে ওনারা ইনকোয়ারি করেছিলেন এবং স্টেটের সাথে পাঠিয়েছিলেন। দেখলাম আগেও দিয়েছে, কি বলবেন একটু? আগেরটা তো জানি না, কতদিন আগে দিয়েছি। যেটা বললো ভিডিও সাহেব বললো যে একটা ইনকোয়ারি হয়েছে ব্যাপারটা। আজকে যেটা দিয়েছিল তার আগে কমপ্লেন করা হয়েছিল, ওটার বেসিসে আমরা মানে ইনকোয়ারি করে স্যাম্পল পাঠিয়েছিলাম, স্যাম্পলটা পাস হয়েও আসছে, ওটাও আমাদের কাছে আচ্ছা, সেটা রিপোর্ট এসছে। হ্যাঁ রিপোর্ট কি আছে কোনো? রিপোর্ট ঠিক আছে। আপনার নাম? আমার নাম বিনেশ্বর রায়, আপনাকে সাব ইন্সপেক্টর ফুড।